বারুইপুরে শুভেন্দু অধিকারীর কনভয় লক্ষ্য করে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তখন শুভেন্দু অধিকারী বলেছিলেন এসপি অফিস ঘেরাও করবেন, তাই ডাক দিয়েছিলেন তিনি। আর এবার তার সেই প্রতিবাদ কর্মসূচির অনুমতি দিল কলকাতা হাইকোর্ট এবং হাইকোর্টের যা অনুমতি রয়েছে দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়েছে। এমনকি 1000 কর্মী সমর্থক নিয়ে কর্মসূচির অনুমতি দিয়েছে আদালত। কর্মসূচিতে 25টি মাইক ব্যবহারের অনুমতি দিয়েছে আদালত। হাসপাতাল এলাকা বাদ দিয়ে 500 মিটার এলাকায় মাইক ব্যবহার করা যাবে এরকমের নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। 19শে মার্চের কর্মসূচিতে বিজেপির শিলিগুড়ির বিধায়ক এবং বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছেন, গাড়িতেও হামলা করা হয়েছে দাবি করেছে বিজেপির আইনজীবী। বিজেপির আইনজীবী পুলিশকে ইমেলও করেছিলেন, পুলিশের তরফ থেকে পাল্টা ইমেল করে তথ্য চাওয়া হয় আর তার কোনো উত্তর পাওয়া যায়নি, সওয়াল করা হয়েছে রাজ্যের তরফে। অভিযোগ আছে কিছু করুন, আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে দেওয়া যায় না, মন্তব্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। বিবাদের কিছু নেই, পরিস্থিতি হাতের বাইরে গেলে পুলিশকে পদক্ষেপ করতেই হবে, মন্তব্য করেছেন বিচারপতি। যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের সঙ্গে বিরোধী দলনেতার ছোঁয়া পর্যন্ত লাগেনি, গাড়ির কোনো ক্ষতি হয়েছে বলে আমরা দেখিনি দাবি রাজ্যের। 450 জন পুলিশ থাকতে বিরোধী নেতা আক্রান্ত হন কি করে প্রশ্ন করা হয়েছে বিজেপির তরফে। বিজেপির হাতে থাকা ভিডিও ফুটেজ পুলিশকে দেওয়ার নির্দেশ বিচারপতির। আগামীকাল বারুইপুরে দেখা হবে 78তম হাইকোর্টের অর্ডারে। জ্যোতিবাবু স্বর্গত, বুদ্ধবাবু স্বর্গত, এরা কোনোদিন মমতা ব্যানার্জিকে এভাবে আটকায়নি। আমার মনে পড়ছে না মমতা ব্যানার্জি হাইকোর্টে গিয়ে কোনো কর্মসূচি করেছে। নতুন বাংলা আশা করছি ভোট আস্তে আস্তে 100 পেরিয়ে যাবে, হাইকোর্টে যাওয়া 78 হয়ে গেছে, আর 22টা বাকি আছে। সাংসদ তহবিলের টাকায় হাসপাতাল তৈরির ঘোষণা করে কেন রাম মন্দির? শুভেন্দু অধিকারীর রাম মন্দির তৈরির ঘোষণা এবার প্রশ্ন করেছেন কুণাল ঘোষ এবং তিনি আরো বলছেন যে দলবদলের আগে শহীদ তর্পণে হাসপাতাল তৈরির ঘোষণা করা হয়েছিল। নিজে বা বেসরকারি সংস্থার জমিতে মন্দির, মসজিদ, চার্চ করাই যেতে পারে, কিন্তু সংসদ তহবিল যে কাজে বরাদ্দ তা বদল হতে পারে না। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর রাম মন্দির তৈরির ঘোষণায় প্রশ্ন কুণাল ঘোষের। আর এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো। বলতে থাকুন, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি, কিছু করার নেই। অনেক পরীক্ষায় পাশ করে গেছে। এর আগে এই লোকগুলোই বলছিল কর্মচারীরা যে পিছনে মমতার ছবি আছে তাই চেয়ার ভরে থাকে। আমি তো ওকেই হারিয়ে দিয়েছি, একবার হারাইনি, 3বার হারিয়েছি। 23-এর পঞ্চায়েত রাজ্য পুলিশ দিয়ে ভোট করেছে, 17টা গ্রাম পঞ্চায়েতের 11টা আমার, 2টো পঞ্চায়েত সমিতি আমার, মানে বিজেপি। 2000-এ আমি জিতেছি, অভিজিৎ গাঙ্গুলিকে লিড দিয়েছি 8200। 26-এ বিজেপি যে দাঁড়াবে সে ওখান থেকে আরো 10,000 বাড়িয়ে 18,200 ভোটে জিতবে। 21-এ 65% হিন্দুকে এক করেছিলাম, লোকসভায় 72% হিন্দু এক হয়েছে, বিধানসভায় 90% হিন্দুকে এক করব করে আরো বেশি মার্জিনে তোলামূলকে হারাবো। 3বার হারিয়েছি, 21, 23, 24, আবার হারাবো 4বার, 26।